ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের সাব স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস ক্লাস 12-এর পার্ট টু আমি শুরু করেছি। একটা ভিডিও ইতিমধ্যে দিয়েছি, কিন্তু সে ভিডিও আমার মনে হয় তোমরা বেশিরভাগটাই দেখতে পারো নাই। আমি যতটা লক্ষ্য করছি বেশিরভাগটাই তোমরা দেখতে পারো নাই, দুই একজন দেখেছো শুধু। তো যাই হোক আর কি, হয়তো ইন্টারনেটের গোলমালের জন্য তোমাদের এরকম হচ্ছে। তো যাই হোক আর কি, কয়েকটি আদর্শ সমাকলন আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, দেখবে পরে যখন দেখতে পাবে ভালো করে লক্ষ্য করবে। কয়েকটি আদর্শ সমাকলন, এক নম্বরে ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি, প্রমাণ করেও দেখিয়েছিলাম। দুই নম্বরে ছিল ইন্টিগ্রেশন ডিএক্স divided by x square minus a square is equal to 1/2a log of x minus a divided by x plus a plus c। আর এইখানে তিন নম্বরে ছিল ইন্টিগ্রেশন dx divided by a square minus x square equal to 1/2a log of a plus x divided by a minus x plus c। এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু লক্ষ্য করে খুব ভালো করে মনে রাখবে। এই যে দুইটার মধ্যে, এই 2 আর 3-এর মধ্যে দেখবে পার্থক্যটা লক্ষ্য করবে। এখানে কনস্ট্যান্টটা পরে আর এখানে কনস্ট্যান্টটা আগে। কনস্ট্যান্ট পরে থাকলে কি হবে, এক্স মাইনাস এটা উপরে থাকবে আর এক্স প্লাস এটা নিচে থাকবে। আর কনস্ট্যান্টটা যদি আগে থাকে, এ ভেরিয়েবলটা পরে থাকে, তাহলে 1/2a লগ অফ এ প্লাস এক্স উপরে থাকবে, এ মাইনাস এক্স নিচে থাকবে প্লাস সি। আর এইখানে দেখবে 4 নম্বর দিয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার। কিন্তু এবার আর কিন্তু এইরকম নেই, এটা এগুলো ছিল সবগুলো ছিল রুট ছাড়া এতক্ষণ 1 2 3 পর্যন্ত। এখানে কিন্তু একটা রুট চলে আসলো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এখানে আসলে দুইটা ফর্মুলা, যদি এখানে প্লাস থাকে তাহলে এইটা প্লাস চিহ্ন হবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা মাইনাস চিহ্ন হবে। আর এই চিহ্নটা সর্বদাই প্লাস, এই চিহ্নটা সর্বদা এক্স এর পরের চিহ্নটা, এটা সর্বদাই প্লাস। আর এইখানে দেখবে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাও প্লাস, আর এটা যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা মাইনাস, তাহলে প্লাস হলো সি। আর 5 নম্বরে বলেছিলাম ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটার সঙ্গে এটার ফারাক হচ্ছে, ফারাকটা দেখো, এখানে ভেরিয়েবলটা আগে এক্স কনস্ট্যান্টটা পরে, এখানে কনস্ট্যান্টটা আগে ভেরিয়েবলটা পরে। ওই জন্য এটা ফর্মুলাটা হয়ে গেল সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এইবার তোমাদের যেটা মূলত লক্ষ্য করতে হবে যে এইখানেই কিন্তু এই কয়েকটি আদর্শ সমাকলন সুন্দর করে বুঝে নিলাম এবং মুখস্থ করে নিলাম, তাতেই আমার ডিউটি শেষ হয়ে গেল, তা কিন্তু হচ্ছে না। এই চ্যাপ্টারে কিন্তু ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্মস কয়েকটি বিশেষ আকারের ইন্টিগ্রেশন, বিশেষ আকার, এবং এখানে বেশ কিছু আকার কিন্তু আছে, হয়তো 6টা 7টা 8টা আকার হয়ে যেতে পারে, আমি যদিও এখন হিসাব করে দেখিনি, তবে গোটা 6 আকার তো হতেই পারে আর কি। তাহলে প্রথম আকারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি এই ফর্মুলাগুলোর মধ্যেই পড়ে যাবে, কিন্তু এই যে অঙ্কগুলো আমি যে আকারগুলোর কথা বলছি, আকারগুলো ঠিক এই যে কয়েকটি আদর্শ তোমার সমাকলন আলোচনা করে দেওয়ার পরে আবার কেন আমি ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্মস আলোচনা করছি, যে এই স্পেশাল ফর্মগুলো দেখবে যে এইগুলো এই সমস্ত ফর্মগুলোর মধ্যেই পড়ে যাবে, এগুলোর মধ্যেই পড়বে। অর্থাৎ সাবস্টিটিউশনটা কিন্তু আসে, সাবস্টিটিউশনটা কখনো আমরা করি, কখনো আমরা করি না, কখনো ডাইরেক্ট আমরা করে ফেলি, সেটা অন্য ব্যাপার। যদি পাকাপোক্ত হয়ে থাকে ডাইরেক্ট করতে পারবে, না হলে সাবস্টিটিউশন করেই করবে, একটু সময় বেশি লাগবে, সামান্য একটু লাগবে। তাহলে প্রথম আকারটা হচ্ছে আমার 1 নম্বর আকার আমি আলোচনা করছি। 1 নম্বর আকারটা কি, integration dx divided by ax square plus bx plus c, ax square plus bx plus c। এইটা হচ্ছে প্রথম আকার। এই রকম আকারের যদি থাকে, তাহলে আকারটা আবার ভালো করে বলে দিচ্ছি। কি থাকবে, dx থাকবে আর নিচে থাকবে x এর একটা দ্বিঘাত সমীকরণ, x এর একটা দিকে সমীকরণ না, একটা দ্বিঘাত, x এর একটা দ্বিঘাত রাশি আর কি, দ্বিঘাত রাশিমালা। এক্স এর একটা দ্বিঘাত রাশিমালা থাকবে, সেটা এক্স এর না হয় ওয়াই এরও থাকতে পারে, জেড এরও থাকতে পারে, তারপরে সাইন এক্স এর থাকতে পারে, কস এক্স এর থাকতে পারে, টেন এক্স এর থাকতে পারে, সবেরই থাকতে পারে। এইরকম দ্বিঘাত রাশিমালা যদি থাকে, তাহলে আমরা এটার তোমার কি ইন্টিগ্রেশন আমি কীভাবে করবো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। এক্সাম্পলটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল আমি নিচ্ছি।
এক্সাম্পলটা তোমার হচ্ছে এইরকম, কীরকম ইন্টিগ্রেশন মনে করো এরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই তারপরে হচ্ছে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স আছে আর প্লাস ওয়ান আছে। তাহলে আমরা এইটা কিভাবে করবো সেই কায়দাটা শেখানোর জন্য আমি এখানে এই এক্সাম্পল হিসেবে আমি এইটা নিলাম আর কি, এক্সাম্পল হিসেবে এটাকে নিলাম, অঙ্কটাকে নিলাম। কারণ এখান থেকে বুঝতে গেলে তোমাদের একটু অসুবিধা হবে, মানে একটু কঠিন বলে মনে হবে, কিন্তু তা না, কঠিন নয়। তাহলে দেখো দেখি এটাকে কী করে আমি করছি। তাহলে এটা ইন্টিগ্রেশন থাকলো আমার ডিএক্স থাকলো, এইটাকে এক্স তার হোল স্কোয়ার করে দাও আর এইখানে করে দাও তোমার টু ইন্টু এক্স ইন্টু হাফ। কেন করলাম? কারণ এখানে আমাকে এক্স রাখতেই হবে, এখানে দেখো টু আর টু কেটে যাবে, তাহলে আমার এক্স ইন্টু ওই জন্য টু ইন্টু এক্স ইন্টু হাফ করে দিলাম, টু ইন্টু এক্স ইন্টু হাফ, কারণ এখানে তো টু এক্স তো ছিল না, সেটাকে বানালাম আর কি, বানিয়ে নিলাম। এবার আমি করবো কি, তোমার প্লাস একটা হাফের স্কোয়ার আমি জোর করে লিখে ফেলবো, কারণ কি, তাহলে আমি এটা এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার করতে পারবো। এইটিকে মানে বলছে যে এইরকম রাশি থাকলে একটা হোল স্কোয়ার তোমাকে বানাতেই হবে, বানাতে হবে। তাহলে অতিরিক্ত কোনটা লিখলাম আমি, এইটা অতিরিক্ত লিখে ফেললাম, এটা কিন্তু এখানে কোনো অতিরিক্ত লিখি নাই, এইখানে অতিরিক্ত লিখে ফেলছি। কত লিখে ফেলছি এটা যদি আমরা হিসাব করি তাহলে 1/4, তাহলে সঙ্গে সঙ্গে মাইনাস একে বিদায় করো 1/4 করে দাও। আর এখানে কি ছিল দেখবে যে প্লাস ওয়ান একটা ছিল, সেটাকে তো বাদ দিতে পারি না। তাহলে এবার আমার এটা দাঁড়ালো ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে তাহলে আমি কি করবো, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার, আর এইটা দেখো 1 - 1/4 এদিকে হিসাব করে দেখো, 1 - 1/4 কত হবে, 3/4। তাহলে এটাকে করবো আমি √3/2 প্লাস করে দিয়ে, প্লাস তো আসবেই কারণ দেখাই যাচ্ছে এটার থেকে এটা ছোট, তাহলে প্লাস আসবে, তাহলে √3/2, এই যে √3/2 করে দিয়ে আমি এটার করে দিলাম হোল স্কোয়ার, √3/2 করে দিলাম হোল স্কোয়ার। তাহলে আমার সম্পূর্ণ জিনিসটা এখন একদম মিলে গেল। তাহলে আমার এইবার যদি আমি এইটাকে যদি জেড ধরি, এটাকে যদি জেড ধরি, তাহলে আমার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসবে, এই যে দেখো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আমি কাজে লাগাবো, এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা। তাহলে এখানে কি করব, ধরি এক্স প্লাস হাফ ইজিক্যাল টু জেড। তাহলে এবার বুদ্ধিটা কি দিয়েছি, এই দিকটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডিএক্স লিখবে, আর এই দিকটাতে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে ডিজেড লিখবে। হ্যাঁ, এটা যেভাবেই গণনা করো আলটিমেটলি এটাই আসবে, বার বলে দিয়েছি, কিন্তু আমি এটা এতদিনে মুখস্থ হয়ে গেছে হয়তো তোমাদের, বলতে আমার কাছ থেকে শুনতে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিএক্স, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিজেড। তাহলে আমি পাচ্ছি কি, তাহলে এটা ব্র্যাকেটে রেখে দাও, সুন্দর করে রেখে দিয়ে এবার ইন্টিগ্রেশন ইজিক্যাল টু ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এটা হয়ে গেল তোমার জেড তার হোল স্কোয়ার, আর প্লাস হলো √3/2 হোল স্কোয়ার, এই যে কনস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে তোমার মনে করো এক্সটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে পড়ে গেল, দেখো একদম একেবারে প্রথমটাতে পড়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে পড়ে গেছে। তাহলে আমি এখানে কি করবো, 1/a মানে হচ্ছে 1/a, যে 1/8, তাহলে 1/√3/2 এই যে লিখলাম 1/a। তারপরে কি করব, tan ইনভার্স x/a, x তো এখানে নেই, এখানে কি আছে, z আছে, তাহলে z ডিভাইডেড বাই √3/2, আর প্লাস হলো তোমার c। এইবার তোমার দেখো এটা 2টা উপরে উঠে যাবে, বুঝতেই পারো, এটা বোঝানোর নিশ্চয়ই দরকার নেই, 2/√3, এটা হয়ে যাবে 2/√3, আর এটা হয়ে যাবে tan ইনভার্স 2z/√3, tan ইনভার্স কি 2 × z ডিভাইডেড বাই √3 প্লাস হলো তোমার c। এইবার আর কিছুই করবে না, জেটের মানটা তুমি সুন্দর করে এখানে বসিয়ে দেবে, জেটের মানটা বসিয়ে দিলে আমার কত আসলো, 2/√3 tan ইনভার্স 2 × x প্লাস হাফ, tan ইনভার্স 2 × x প্লাস হাফ, আর ডিভাইডেড বাই জানি কত ছিল, দেখো তো দেখি √3 ছিল, আর প্লাস হচ্ছে তোমার c। অঙ্কটা প্রায় হয়ে গেছে, দেখো দেখি 2/√3
2/√3টা লিখলাম, আর ট্যান ইনভার্স কি দাঁড়াবে ওখানে দেখো দেখি, ট্যান ইনভার্স হিসাব করো 2x+1 দাঁড়াবে, এইটা দাঁড়াবে 2x+1 আর ডিভাইডেড বাই হচ্ছে √3 প্লাস হলো সি। এই যে তোমার অঙ্কটা এখানে হয়েই গেল, একদম সুন্দর অঙ্কটা নেমে আসলো। তাহলে আমার কত আসলো, 2/3 ট্যান ইনভার্স 2x+1 ডিভাইডেড বাই √3 প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। তাহলে আমার দেখো, তাহলে প্রথম আকারটা এইরকম, যদি একদম পরিষ্কার করে আবার বলে দিই, যদি ইন্টিগ্রেশন dx বাই একটা x এর দ্বিঘাত রাশি বেলা থাকে, তাহলে আমি এই পদ্ধতিতে অঙ্কটাকে করব। তবে এটা ধরে নিও না যে সবসময় এটা এই রকম আকৃতিতে করবে, এটা কিন্তু এটাতেও করতে পারে, এটাতেও করতে পারে, এটাতেও করতে পারে, অনেক ধরনের এই এতগুলো আদর্শ সমাকলের মধ্যে যে কোনো একটাতে করতে পারে। এগুলো কিন্তু আদর্শ সমাকলও ঠিক, এগুলো কিন্তু একদম একেবারে ফর্মুলাই, একদম একদম শিওর ফর্মুলা, এর মধ্যে কোনো ভুল নেই। তারপরে তাহলে আমি এটা এবার একটা আকার নিয়ে আমি আলোচনা করলাম, এবার আমি দ্বিতীয় আকারটাতে চলে যাচ্ছি। দেখা যায় দেখি আমি কতটা আলোচনা করে নিতে পারি। আমি চেষ্টা করছি আর কি তোমাদের জন্য একটু বেশি করে তোমার করার জন্য, কিন্তু সম্ভব সব সময় হচ্ছে না। এইবারে চলে এসো পরের একটা আকার, 2 নম্বর আকৃতি। 2 নম্বর আকৃতিটা কি, এই আকৃতিগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রেই মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন এইরকম যদি থাকে, ইন্টিগ্রেশন lx প্লাস m, lx প্লাস m, তার মানে কি, এর উপরে হচ্ছে x এর একটা একঘাত রাশি মেলা, আর নিচে হচ্ছে x এর একটা দ্বিঘাত রাশি মেলা। সেটা কীরকম, ax² প্লাস bx প্লাস হচ্ছে c, এইরকম আকৃতি যদি থাকে, এখানে অবশ্যই তোমার কি ডিএক্সটা থাকবে, ডিএক্সটা না থাকলে তার হতে পারে না ইন্টিগ্রেশন। আর এবং শর্ত থাকবে, কি শর্ত থাকবে, a নট ইজিক্যাল টু 0, a নট ইজিক্যাল টু 0। a নট ইজিক্যাল টু 0 কেন বললো, এটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত রাশিমালা থাকেই না, তাহলে এক ঘাতে পরিণত হয়ে যাচ্ছে। তো এক ঘাত হলে তো অন্য নিয়ম, এক ঘাত হলে এই নিয়ম হবে না, দ্বিঘাত হতে হবে। আর কি হতে হবে, আর l নট ইজিক্যাল টু 0, l নট ইজিক্যাল টু 0, এই যে দেখতে পাচ্ছ উপরের এলটা এক্স এর সঙ্গে যে সহগটা এখানে জড়িত আছে বা গুণ হয়ে আছে, সেই দুটো কোনো দিনই, তাহলে এটা যদি হয়ে যায়, এল যদি 0 হয়ে যায়, তাহলে এটা একটা কনস্ট্যান্টে পরিণত হবে। সেই জন্য এটা এই শর্তগুলো এখানে দেওয়া আছে, তোমরা বইগুলোতে দেখবে। তাহলে এইখানে তোমরা কি করবে, এইখানে তোমাদের আমি একটা উদাহরণ আগে, এক্সাম্পল একটা আগে হাজির করাই, এক্সাম্পল হাজির করিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি, এক্সাম্পলটা কী করে তোমার এই আকৃতিরই আমি নেবো আর কি। তাহলে কি হলো, ইন্টিগ্রেশন 3x - 5, এই যে দেখো ইন্টিগ্রেশন 3x - 5, 3x - 5, আর নিচে হলো x² - 2x, x² - 2x প্লাস হলো তোমার 10, প্লাস হলো তোমার 10, আর সঙ্গে আছে dx। তাহলে পরিষ্কার দেখো, এই যে আমি এইটা যা যা বললাম এখানে তাইতেই আছে। উপরে কি আছে, x এর একটা একঘাত রাশিমালা, আর নিচে কি আছে, নিচে আছে আমার x এর একটা দ্বিঘাত রাশিমালা, দ্বিঘাত রাশিমালা। আচ্ছা, তাহলে সেই অবস্থায় আমরা কি করব, এইখানে যে আমরা তোমার হচ্ছে করব, এটার যে ইন্টিগ্রেশন করব, তার কি টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। আমরা এরকম করে ধরে নেব, এই যে উপরের রাশিটাকে এইটার ডেরিভেটিভ করলে কি হবে, এক ঘাতে পরিণত হবে নাকি, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা এক ঘাতে পরিণত হবে, দ্বিঘাতে থাকবে না, কারণ এটা কত হবে, 2x - 2 হয়ে যাবে। আচ্ছা, সেই জন্যই আমরা লিখলাম যে ধরি, এইখানে ধরে নিতে হবে, ধরি এই উপরেরটাকে ধরে নেবে, কি ধরবে, 3x - 5 ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট নেবে, মনে করো এল নিলাম, এখানে এল নেই না, অঙ্কটাতে কোনো এল নেই, এইখানে মনে করো এল নিলাম, এল নিয়ে ddx অফ এইটা পুরোটা ddx করবে, এল ইন্টু ddx অফ x² - 2x প্লাস হলো 10, এরকম করবে। আর প্লাস আর একটা কনস্ট্যান্ট নেবে, আর একটা কনস্ট্যান্ট কি নেবে, আর একটা কনস্ট্যান্ট মনে করো এম নিলে, এম নিলে এইবার এই দুটো জিনিসকে সুন্দর করে আমরা কি করব, আইডেন্টিটি হিসেবে ধরে নেব, আইডেন্টিটি হিসেবে ধরে নিয়ে আমরা দেখি তো এল এর মান আর এম এর মানটা কি বের হয়, সেটা বের করবো আর কি। কীরকম দেখো দেখি, একটু দেখলেই টের পেয়ে যাবে। 3x - 5, এটা কিন্তু কীভাবে বললাম ভালো করে মনে রাখতে হবে, কিন্তু কি যে এল ইন্টু ddx অফ দিস, এই যে নিচেরটা এল ইন্টু ddx অফ দিস প্লাস হচ্ছে এম, এল আর এম হচ্ছে দুটো কনস্ট্যান্ট, এল ইন্টু ddx অফ দিস প্লাস হলো এম ইজিক্যাল টু ধরে নিতে হবে এইটা,
এবং দুই দিককে আইডেন্টিটি হিসেবে আমাকে কল্পনা করতে হবে। তাহলে দেখো দেখি এল ইন্টু এখানে কত আসে, ডিডিএক্স করো দেখে 2x মাইনাস 2 আসে, 2x মাইনাস 2 আর প্লাস হলো তোমার m, 2x মাইনাস 2 তখন তো প্লাস হলো তোমার m। তাহলে এখানে আবার দেখো দেখি 3x মাইনাস 5 ইজিক্যাল টু এখানে 2lx দাঁড়াচ্ছে, আর মাইনাস দাঁড়াচ্ছে কত 2l নাকি 2l দাঁড়াচ্ছে, আর প্লাস কত দাঁড়াচ্ছে m দাঁড়াচ্ছে। তাহলে আমি এখানে পাচ্ছি 3x মাইনাস 5 ইজিক্যাল টু 2lx, আর এখানে একটা মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে সুবিধা হবে, এখানে মাইনাস চিহ্ন আছে কারণ আইডেন্টিটি হিসেবে ধরে নেবো তো। তাহলে এটা কত হবে 2l মাইনাস m, 2l মাইনাস m। এখন এই যে বললাম যে একটু আগে যে এটা শুধু ধরেই নেবো না, এইভাবে যে ধরে নেবো এখানেই শেষ নয়, আর কি করবো আমি এই দুই সাইডটাকে আইডেন্টিটি হিসেবে ধরে নেবো। তার মানে কি আমি ধরে নেবো যে এই অংশটার সঙ্গে এই অংশটা একই, এই অংশটার সঙ্গে এই অংশটা একই, আইডেন্টিটি কিন্তু তাই বলে। এই যে এক্স যুক্ত রাশি একদম সমান হবে। আবার এটা কনস্ট্যান্ট, এখানে কোনো এক্স নেই দেখো। তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে 2l ইজিক্যাল টু 3, এইখানে লিখবে, সুতরাং 2l ইজিক্যাল টু 3, আর হচ্ছে এখানে 2l মাইনাস m ইজিক্যাল টু হবে 5, কারণ এটা সামনে মাইনাস চিহ্নটা ধরলাম না আর কি, ওই জন্যই। তাহলে আমি এখানে l এর মান কত পাচ্ছি, আমি 3/2, আর এইখানে 3/2 বসিয়ে দাও দেখি, এইখানে বসিয়ে দাও l এর মান 3/2, তাহলে 3/2 বসালে এটা হয়ে যাবে 3, আর মাইনাস হলো m ইজিক্যাল টু হচ্ছে তোমার কত 5। তাহলে এমটাকে মনে করো ওই দিকে নিয়ে যাও, আর এমটা এই যে 5টাকে এদিকে আনো, তাহলে 3 - 5 হলো -2 ইজিক্যাল টু m। তাহলে দেখো m এর মান আমার কত বের হলো, -2 বের হলো, আর l এর মান কত বের হলো, l এর মান বের হয়ে গেল আমার 3/2। তাহলে আমি এইখানে এই যে এইটার পরিবর্তে এখন তাহলে কি লিখবো, এই 3x, তাহলে সুতরাং 3x মাইনাস 5 এর পরিবর্তে আমি সুন্দর লিখতে পারবো কি 3/2 ইন্টু 3/2 এই যে দেখো 3/2 এর মান 3/2 ইন্টু 2x মাইনাস 2 আর প্লাস m এর মানটা কত বার হলো, m এর মানটা বার হলো -2, m এর মানটা বার হলো আমার -2। এখন এইটা গুণ করে দিয়ে হিসাব করো, দেখো এর সঙ্গে এটা মিলে যাবে, একদম মিলে যাবে, হুবহু মিলে যাবে একদম, 3x মাইনাস 5 এ আসবে আর কি, 3x মাইনাস 5 একদম আসবে। তাহলে আমি 3x মাইনাস 5 এর পরিবর্তে আমি এইটা লিখবো এবার উপরে। তাহলে এবার লেখো দেখি ইন্টিগ্রেশন এখানে তোমার x² মাইনাস 2x প্লাস হলো তোমার 10, আর এইখানে আমি লিখবো, উপরে লিখবো আমি 3/2 ইন্টু 2x মাইনাস 1 না 2x মাইনাস 2, আর হচ্ছে তোমার -2, তারপরে এইদিকে লেখো dx, এইবার এটা বাই এটা আমি করতেই পারি, এটা বাই এটা করাই যায়। তাহলে ইন্টিগ্রেশন এইখানে ব্র্যাকেটের ভিতর করো আগে, এটা কত করবে 3/2 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x² মাইনাস 2x প্লাস হলো তোমার 10, আর এখানে -2 ডিভাইডেড বাই x² মাইনাস 2x প্লাস হলো তোমার 10, তারপরে করো dx, এইবার এক কাজ করো 3/2টাকে সামনে নিয়ে আসো, এটা এই যে ইন্টিগ্রেশন dx কে তোমাকে ডিস্ট্রিবিউট করে দাও, ইন্টিগ্রেশন dx কে ডিস্ট্রিবিউট করলে কি হবে, তাহলে প্রথমে এটা পাবো 3/2টা আমি বাইরে লিখলাম ইন্টিগ্রেশন দিলাম, এখানে দিলাম 2x মাইনাস 2, তার সঙ্গে dx আছে, আর এখানে x² মাইনাস 2x প্লাস হলো 10, আর এইখানে -2টাকে বাইরে রেখে ইন্টিগ্রেশন এখানে করো dx ডিভাইডেড বাই x² মাইনাস 2x প্লাস 10, -2x প্লাস 10, ওই dxটা তো আছেই ওখানে। এইবারে চলে যাও এইখানে, এটাকে আবার সাজাতে হবে, এটা কিন্তু তৈরি হয়ে আছে, এটাকে z ধরলেই কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে এটা যাক 3/2 ইন্টিগ্রেশন আমি লিখে ফেললাম, একবারে করবো দুটাই, 2x মাইনাস 2 তার সঙ্গে dx, আর এটা হলো x² মাইনাস 2x প্লাস হলো তোমার 10, আর এইটাকে আমি করতে পারি 2 বাইরে আছে, এটা dx করতে পারি, এটাকে করতে পারি
এক্স স্কোয়ার 2x প্লাস 1, এই যে দেখো এখানে করতে পারি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এখানে প্লাস 1 প্লাস 9 করে দাও। মনে মনে আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি আর কি। তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর কি দাঁড়াবে প্লাস দাঁড়াবে তোমার 9 তো, হ্যাঁ 9ই তো, এখানে কি ধরলাম 1 ধরলাম, হ্যাঁ 9 হবে। 9 মানে হচ্ছে প্লাস 3 স্কোয়ার, প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। তাহলে এইবার দেখো আমি ধরার মতো পরিস্থিতিতে পড়ে গেছি। কি ধরবো? ধরবো তোমার এইখানে আচ্ছা নিচেই করছি, এইখানেই করছি আর কি, ব্র্যাকেটের ভিতর ধরি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 ইজ ইকাল টু ইউ, আর এইখানে এক্স মাইনাস 1 ইজ ইকাল টু ভি, এটা ধরলাম। তাহলে এখানে কি আসবে? এখানে দেখো 2x মাইনাস 2 ইন্টু ডিএক্স ইজ ইকাল টু আসলো ডিইউ, আর এইখানে কি আসলো ডিএক্স ইজ ইকাল টু আসবে ডিভি। তাহলে আমার অঙ্কটা এখানে আমি স্টপ করে দিলাম তোমার হিসেবটা। আর এইখানে তাহলে আমার 3/2 ইন্টিগ্রেশন কি আসবে ডিইউ বাই ডি, তোমার কি আসবে ডিইউ বাই ইউ, এই দেখো এখানে ডিইউ বাই ইউ। আর এইখানে কি আসছে -2 এর পরে দেখো তো দেখি, -2 এর পরে এসছে ইন্টিগ্রেশন, এখানে ডিভি তো হবেই, এটা তো ডিভি হবেই, আর এইটা হবে ভি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এইটা কোন ফর্মুলায় করলে? এটা তো লগ ইউ হয়ে যাবে, আর এইটা কোন ফর্মুলায় করলে? এইটা দেখো তোমাদের এই যে ফর্মুলায় পড়ে গেছে, অর্থাৎ এক নম্বরটাতে আবার তোমার পড়ে গেছে, এক নম্বরে পড়ে গেছে। তাহলে 1 নম্বরে করলে তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি করব 3/2, এটা তো লগ ইউ একদম শিওর। আর পরেরটা কি হবে? পরেরটা হবে তোমার 2 ইন্টু -2 ইন্টু ওই দেখো 1/a আছে, তাহলে 1/a করে দাও, তাহলে 1/তোমার 3 করে দিলাম 1/a। আর তারপরে হচ্ছে tan ইনভার্স v/3, tan ইনভার্স v ডিভাইডেড বাই 3, আর প্লাস হলো তোমার c। এইবার তুমি কি করবে? কিচ্ছু করবে না, শুধু তোমার কি ইউ এর মানটা আর ভি এর মানটা এখানে বসিয়ে দেবে। ইউ এর মান এবং ভি এর মান বসিয়ে দিলেই আমার উত্তর চলে আসলো। তাহলে প্রথমটা হবে তোমার কত? প্রথমটা হবে তোমার 3/2 log of দেখো তো যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 আর এটা হচ্ছে 2/3, দেখতেই পাচ্ছ 2/3 -2/3 আর tan ইনভার্স, এখানে ভি এর মানটা বসিয়ে দাও। ভি এর মানটা কত ছিল? ভি এর মানটা ছিল বোধহয় ভি এর মানটা কত ছিল? ভি এর মানটা বোধহয় গোলমাল করেছি নাকি? ওখানে এক্স প্লাস 1 তো না, ঠিকই আছে। ভি এর মানটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x ছিল তো, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ভি এর মানটা হবে তোমার কত? এক্স মাইনাস 1, তাহলে tan ইনভার্স এটা হলো এক্স মাইনাস 1, আর ডিভাইডেড বাই কত আছে জানি? ডিভাইডেড বাই আছে 3, আর প্লাস হলো তোমার সি। এই এতক্ষণে তোমার অঙ্কটা হলো। তাহলে আদর্শ, এই যে তোমার কয়েকটি আদর্শ আকার, এই যে আদর্শ আকারের মাত্র দুটো আমি আজকে তোমাদের ক্লাসে আলোচনা করতে পারলাম। আরও কিন্তু বেশ কিছু আকার আছে, এবং এই আকারগুলো সম্পূর্ণগুলো যদি খুব ভালো করে হজম করতে না পারো তাহলে কিন্তু প্রতি পদে অসুবিধা হবে বললাম। আর যদি একবার হজম করতে পারো তাহলে অঙ্কগুলো করা কিন্তু খুবই সহজ ব্যাপার। সেই জন্যই বলছি খুব সাবধানে আস্তে আস্তে এগোতে থাকো, এবং কিছু করে এক্সাম্পলের অঙ্ক, অন্তত এসএমদের এক্সাম্পলের অঙ্ক তোমরা দেখতে থাকো। আমি পার্ট 2 এর পাঠদান আজকে এখানেই শেষ করলাম।